ঘন ঘন পেটের সমস্যা, গ্যাস অম্বল বা কোনো কিছু খেলে পেট ভার, বুক জ্বালা করা, বদহজম এমন কিছু কি আপনার সাথে হচ্ছে? আর তারপর পরই খাচ্ছেন অ্যান্টাসিড জাতীয় ওষুধ, অথবা অবহেলা করে ডেকে আনছেন মহাবিপদ। আপনি কি জানেন যে আপনি কী ধরনের বিপদ ডেকে আনছেন নিজের জন্য? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন, কেননা এই পেটের রোগ থেকে যে কী ভয়ঙ্কর রোগ হতে পারে শরীরের এবং তা থেকে খুব সহজে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই উপায় জানাতেই আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, প্রতিদিন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। বন্ধুরা, অ্যান্টাসিড বা পেটে যে কোনো সমস্যার ওষুধ পাওয়া যাবে না এমন বাড়ি হয়তো খুঁজে পাবেন না। অ্যান্টাসিড খাওয়া কিংবা গ্যাসের জন্য ওষুধ খাওয়া একটি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকাল। এর জন্য তৈরি হচ্ছে পেটের সমস্যা, পেটে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি। এ থেকে তৈরি হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা। এর কারণে পাকস্থলীর মুভমেন্ট ঠিকমতো হয় না, ফলে মলত্যাগ হয় না এবং এই কারণেই বিভিন্ন ধরনের অসুখের সূচনা হয়। অতিরিক্ত গ্যাসের কারণে তৈরি হয় মাথা ঘোরা বা ঝিনঝিন করা, নিঃশ্বাসে কষ্ট হওয়া বা নিঃশ্বাস বন্ধ হয়ে আসা, বমি ভাব, বুক ধড়ফড় করা বা বিনা কারণে অস্থির লাগা, সর্দি কাশি হওয়া। আপনি কি জানেন এই সবই হার্ট অ্যাটাকের লক্ষণ? প্রথমত, এর লক্ষণগুলো দেখা দেয় এবং একসময় বুকে চাপ ধরে আসে বা বুক ব্যথা করে, বুকের এক পাশ জুড়ে ভারী লাগে এবং এরপরই হয় হার্ট অ্যাটাক। শরীরের অন্যান্য অংশেও কখনো কখনো হঠাৎ ব্যথা হয় বা মনে হয় এক জায়গার ব্যথা অন্য জায়গায় চলে যাচ্ছে। এগুলো হার্ট অ্যাটাকের লক্ষণ এবং মনে রাখবেন এই সূচনাটা কিন্তু হয়েছিল পেটের সমস্যা থেকে। পেটের সমস্যায় হার্ট অ্যাটাকের মতো দুরূহ ঘটনা পর্যন্ত নিয়ে যাচ্ছে আপনাকে। তাই আমাদের উচিত পেট সবসময় ঠিক রাখা। পেট ঠিক রাখতে কি করবেন? ঘন ঘন গ্যাসের ওষুধ খাবেন বা অন্য যে কোনো ওষুধ খেয়ে আপনার শরীরকে সুস্থ রাখবেন, কিন্তু মনে রাখবেন ওষুধ কিন্তু আপনাকে সাময়িক সুস্থতা দান করতে পারে। চিরস্থায়ী সুস্থতার জন্য আপনাকে বদলাতে হবে খাদ্যাভ্যাস এবং সেই সাথে আপনার জীবনযাত্রা এবং ফুড হ্যাবিটের মধ্যে এমন কিছু খাবার যুক্ত করতে হবে যা খুব সহজে আপনাকে সুস্থ রাখতে পারবে। তেমন একটি খাবারের নাম হচ্ছে লবঙ্গ। মাত্র 2টি লবঙ্গ যদি আপনি সারাদিনে খেতে পারেন তাহলে আপনার শরীর কি রোগ থেকে মুক্তি পেতে পারে বা কি রোগ আপনার শরীরের ধারে কাছে আসতে পারবে না, আপনি হয়তো সেটা জানলে প্রচণ্ড অবাক হয়ে যাবেন। কেননা এই ছোট জিনিসটি যে আপনাকে এতটা নিরাপদে রাখতে পারে সেটা আপনি কখনো কল্পনা করেননি। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো রয়েছে তা জেনে নিই। 100 গ্রাম লবঙ্গে 65 গ্রাম কার্বোহাইড্রেট, 6 গ্রাম প্রোটিন ও 2 গ্রাম সুগার, 274 কিলোক্যালোরি শক্তি এবং 33 গ্রাম ডায়েটারি ফাইবার থাকে। খনিজের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম কম বেশি সবই আছে। মনে রাখতে হবে পেট থেকেই সব রোগের প্রাদুর্ভাব। পেট ফাঁপা বা হঠাৎ করে গ্যাস, অম্বল বা হজমের সমস্যা সবকিছুই দূর করতে পারে লবঙ্গ। কেননা লবঙ্গ এনজাইম বৃদ্ধি করে বদহজম, অগ্নিমান্দ বা খিদে না হওয়া, পেটের গ্যাস, বায়ু বা যে কোনো ধরনের আন্তরিক রোগের উপকার করে। যখন এনজাইম বৃদ্ধি পায় তখনই হজম হতে সময় লাগে না। হজমের সমস্যা দূর করার জন্য এনজাইম তৈরি হওয়া খুবই দরকারি। পেট যদি ভালো থাকে তাহলে অন্যান্য রোগও কমে যায়। যদি আপনার মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা হয়ে থাকে তাহলে আপনি কি খাবেন? যে কোনো পেন কিলার খাবেন? একদমই না, তার কোনো দরকার নেই। আপনি শুধুমাত্র একটি লবঙ্গ খান। সর্দি, কাশি, ঠান্ডা লাগার ক্ষেত্রে লবঙ্গে কোনো জুড়ি নেই। চায়ের সাথে এটি মিশিয়ে খেলেও দেখবেন অনেক সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন। বমি ভাব দূর করতে পারে লবঙ্গ। এটি মুখে দিয়ে চুষলে বমি ভাব দূর হয়ে যায়। যদি দাঁতে মাড়ির সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই লবঙ্গ খাবেন। এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা শরীরে প্রবেশ করার সাথে সাথেই এমন কিছু বিক্রিয়া তৈরি হয় যা নিমিষেই দাঁত ব্যথাকে কমিয়ে দেয়। তাই হয়তো সব ধরনের টুথপেস্টে লবঙ্গ দেখা যায়। অনেকেরই ঘন ঘন পিপাসা পায়, তারা সকাল বিকাল লবঙ্গ খেলে ঘন ঘন পিপাসা পাওয়ার সমস্যা দূর হয়ে যাবে। যদি আপনার খেতে আগ্রহ কমে যায় তাহলে আপনি কি করবেন? এই সমস্যার মূল কারণ হচ্ছে হজম ঠিকমতো না হওয়া। এর জন্য অবশ্যই আপনি লবঙ্গ খান। যে কোনো ধরনের জ্বর, সর্দি, কাশি বা যে কোনো ধরনের অসুখের পরে যদি আপনি নিয়মিত লবঙ্গ খেয়ে নেন তাহলে আপনার মুখের অরুচি ভাব দূর হয়ে যাবে। লবঙ্গে একাধিক হ্যাপাটোপ্রোটেক্টিভ উপাদান রয়েছে যা লিভারকে ভালো রাখতে সাহায্য করে। তাই লিভারকে ঠিক রাখতে প্রতিদিন 2টি করে লবঙ্গ খান। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন। এমন উপকারী সব ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজ ফলো করে রাখুন। ধন্যবাদ।